শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। রবিবার রাত থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও ভক্তদের সমাগম দেখা যায় জল্পেশ মন্দিরে। প্রতি বছরের মতো এবছরও ময়নাগুড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে জর্দা নদীর পাড়ে জল্পেশ শিবধামে শ্রাবণী মেলা বসেছে। গত বছর মন্দিরের বাইরে থেকে জল ঢেলেছিলেন পুণ্যার্থীরা, তবে এবছর মূল মন্দিরের গর্ভগৃহে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে কোচবিহার থেকে আসা এক পুণ্যার্থী জানান, আজ ভোর রাতে কোচবিহার থেকে বেশ কয়েকজন মিলে জল্পেশ মন্দিরে এসেছি, পুজো দিলাম। এখানে এসে খুব ভালো লাগছে, ব্যবস্থা ভালো রয়েছে। গত বছর বাইরে থেকে জল ঢেলেছিলাম, এবারে গর্ভগৃহে গিয়ে জল ঢালতে পেরে খুব ভালো লাগলো। আমি হিমান বর্মন, আমি কুচবিহার থেকে এসেছি। জল্পেশ মন্দিরে আসলাম, ভালো লাগছে। অনেক ভিড়, প্রায় 2-3 কিলোমিটার লাইন দিয়ে। এই যে এখন বেলা বাজে প্রায় 10টা, তখন আমরা জল ঢাললাম। আর অনেক পুণ্যার্থীরা এসছে, ঠিক আছে। খুবই ভালো পরিবেশ, এখানকার ম্যানেজমেন্টও খুব ভালো, কমিটি ম্যানেজমেন্ট। আর আমি এবার প্রথমবার এলাম, তো খুবই ভালো লাগলো আমার। আর বলবো সবাইকে যে আসেন আপনারা, ঠিক আছে। খুবই ভালো জায়গা, এখানকার পরিবেশ খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি কুচবিহার থেকে এসেছি, খুব ভালো লাগছে। এখানকার অ্যাটমসফিয়ার খুব ভালো, ঠিক আছে। আলাদা একটা ভাইব আছে, তো খুবই ভালো লাগছে। আগে এসেছি, এবার এরকম করে ফার্স্ট টাইম বলবো। হ্যাঁ, খুবই ভালো লাগলো এবং একটা আমার আলাদা একটা শান্তি ফিল হলো। খুবই ভালো, আপনারাও আসুন। হর হর মহাদেব। তন্মদেব ভোটকে থেকে আমি আসি 5টার সময়, বেরোয়েছি, এখানে ঢুকতে 6টা বেজেছে। প্রচন্ড ভিড়, এখন এত লম্বা লাইন, মানে 100 টাকা লাইন কেটেছি 2 কিলোমিটার উপরেই। হ্যাঁ, এমনি ভালো লাগছে, লাইনে দাঁড়িয়ে ভালো লাগছে। একটু গরম আছে কিন্তু ভালো লাগছে। প্রত্যেক বছর আসি।